হবে না। এটা 31 দফার মধ্যে আছে কি নাই? থ্যাংক ইউ। এটা কয় নাম্বার? আর লাভ হয়ে যায়। দেখছো? না বাধা পাচ্ছে। 15 নাম্বার দফা আছে। এই জায়গায় 15 নাম্বার জোন আছে। এই টঙ্গী গাজীপুর 6 তাই বাধ্য হয়েছি চলে আসতে। সেক্ষেত্রে সময়ও কম আমাদের। একটা বিষয় আপনি যদি একটু পিছনে যারা আছে আচ্ছা, এখানে একটা বিষয় স্পষ্ট যে 31 দফা জনাব তারেক রহমান সাহেবের যে 31 দফা বাস্তবায়ন, এটা বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য যে বিষয়গুলো এখানে 31 দফার মধ্যে স্পষ্টভাবে আছে। আমরা হয়তো অনেকেই জানি বিএনপি সম্পর্কে বিভিন্ন ধরনের নেগেটিভ, বিভিন্ন ধরনের রিমার্ক একটা গ্রুপ বিভিন্নভাবে করে। তো সেক্ষেত্রে আপনারা যখন বিভিন্ন চায়ের স্টলে বসেন এবং চায়ের বা বিভিন্ন জায়গায় যখন কথা বলেন, তখন দেখা যায় যে বিএনপিকে অনেকভাবে রিপ্রেজেন্ট করে। সেক্ষেত্রে এই জায়গায় একটা বিষয় আমি কষ্ট করে বলতে চাই, 31 দফার মধ্যে 5 নম্বর একটা দফা আছে। এই কাগজটা আপনাদের কাছে যাবে, দেখবেন যে 5 নম্বরে একটা বিষয় আছে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ। এটা কে বলেছে? আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান স্পষ্ট বলেছেন যে 2 বারের বেশি কেউ কি হবে না। বিএনপি কি ক্ষমতালোভী দল? কথার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছে যে মজুরি ন্যায্য শ্রমিক যারা যুবক থাকবে এদের বেকার ভাতা থেকে শুরু করে কর্মী যুবকদের কর্মসংস্থানের এখানে জায়গা আছে। আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন ধরনের যুবকদের এখানে সংশোধনের একটা কেন্দ্র আছে না সরকারি, দেখছেন না এখানে মিলপাড়ায়। সেক্ষেত্রে যুবকদের জন্য এখানে বেকার ভাতা থেকে শুরু করে কর্মসংস্থানের স্পষ্ট কিছু বিষয় থাকবে। এখন 31 দফা আপনারা নিজেরা পড়বেন এবং বিএনপির যে বিষয়গুলা নিয়ে চিন্তা ভাবনা করছে সেটা 31 দফার মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে। এবং আপনারা সবাই জসিম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ধানের শীষের জন্য এই আসলে ধানের শীষকে আমরা বিজয়ী আগামীতে দেখতে চাই। আমার জন্যও দোয়া করবেন। আজকে এই বলি আমি শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমার জসিম ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। অনেক কাজ রেখে আজকে এখন আপনাদের সাথে বক্তব্য নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানে মধ্যমানের 6 আসনে মনোনয়ন প্রত্যাশী কাজকর্ম সাবেক পিয়নাই হাজির বিশেষ বক্তা কাজী পুরো 31 দফা বাস্তবায়ন কার্যকর। নাটোর সিংড়া আসনের 2018 সালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী